হ্যালো এভরিওয়ান, সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। হ্যাপি হোলি। শ্রীদেবী লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, দোল পূর্ণিমার একদিন আগে তুলি কতগুলো ফুল নিয়ে আসছিল, ফুলের কলি, সেগুলো রেখে দেওয়ার পরে কিন্তু একটু পানিও দেওয়া হয়নি। তারপরে দেখো ফুলগুলো কী সুন্দর ফুটেছে, বড় বড় লাল জবা। দোল পূর্ণিমার দিনে সবার ঘরে আবির তো আসবেই। তো তোমাদের দাদাকে বলেছিলাম যে দোল পূর্ণিমা যেহেতু আছে তুমি আবির নিয়ে আসিও, তো সেজন্য সে আবির নিয়ে আসছে। তো আমি একটা ছোট্ট একটা থালে, যেহেতু আবির অনেক কম, থালের মধ্যে আবিরগুলো সাজিয়ে নিচ্ছি ভগবানের পায়ে দেওয়ার জন্য। পুজোর পরে হচ্ছে এটা রেখে দিব ভগবানের পায়ে দেওয়ার জন্য, তারপর হচ্ছে আমরা সবাই আবির মাখবো। আসলে বন্ধের দিন সবসময় সব কাজে একটু দেরি হয়। আজকে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, যে কারণে আমি খুব তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করতে চাচ্ছি। কারণ নাস্তার ব্যাপার আছে, বাচ্চার খাবারের ব্যাপার আছে। কারণ আমরা যেহেতু দেরি করে উঠি, তাহলে আমার বাবুর খাবারেও অনেকটা দেরি হয়ে যাবে। মানে বাচ্চা হওয়ার পর থেকে সব কিছু আসলে মেনটেন করতে করতে চলতে হয়। কোনটা যে কোন দিকে করতে হবে সেটাই বুঝে পাওয়া যায় না। দেখো আজকের আসনটা কী সুন্দর লাগছে। ফুল ছাড়া পূজা দিলে মনে হয় যে পুজো দিচ্ছি না, বা কেমন কেমন লাগে যে ফুল নাই। কিন্তু যখন ফুল দিয়ে পুজো দেওয়া হয় তখন মনের ভক্তিটাও খুব সুন্দরভাবে জেগে ওঠে, এবং নিজের থেকে অনেক ভালো লাগে যে না, আজকের আসনটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। আমার আসনটা যদি ফুল পড়ে না, তাহলে আসনটা দেখতে অনেক সুন্দর লাগে। আর আমার সেদিন পূজা দিতে মন থেকে অনেক খুশি খুশি মনে হয়। তো দেখো, পুজো তো দিয়ে ফেললাম, এখন হচ্ছে সিঙ্গারা ভাজার পালা। তোমাদের ওর একটা ছোট ভাই যেহেতু বানায়, ওখান থেকে নিয়ে আসছিলো, তোমাদেরকে তো আগে বলছিলাম। তো এই সিঙ্গারাগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখেছিলাম। তো ফ্রিজ থেকে বের করার পরে যখন তুলতে গেলাম তখন একটু একটু ছিঁড়ে আসছিলো। যাই হোক, বাট সিঙ্গারা কিন্তু মোটামুটি মজাই ছিল। সস দিয়ে খাওয়ার পর আরও ভালো লাগলো। এরপর হচ্ছে তোমার দাদা ফ্রিজ পরিষ্কার করছে, আর ফ্রিজ থেকে সাদা সাদা বরফ বের হচ্ছে। দেখো এই বরফগুলো কী সুন্দর লাগছে, পুরো সাদা সাদা। তো এগুলো আমরা হচ্ছে ফেলে দিচ্ছি, কারণ এই বরফ দিয়ে আসলে কোনো কাজ হবে না। তো এরপর তো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তারপর হচ্ছে বিকেলবেলা হচ্ছে আমরা মোমো বানিয়েছি, মোমোর চাটনি, মোমো। তারপর হচ্ছে আমার ছেলে তো আছে দুষ্টামি করার জন্য। মোমোগুলো আসলে খুবই মজা হয়েছিল। অনেকটা কষ্ট হয়েছিল মোমো বানাতে, কিন্তু মোমো খাওয়ার পরে যে কষ্টটা হলো সেটা আসলে উসুল হয়ে গেল। একেবারে দোকানের থেকে কম অংশে কম যায় না আমাদের মোমোটা, অনেকটা ভালোই হয়েছে। তো সবাই মিলে খেলাম। খাওয়ার পরে তোমার দাদা বললো যে চলো আমরা আজকে চিড়া মুড়ি খাবো, চিড়া তারপর হচ্ছে কলা টলা দিয়ে যেটা মাখে সেটা খাবে বলছে। আমি আচ্ছা ঠিক আছে। তো আমরা যখন মোমো খাওয়া শেষ করলাম, তারপর যখন চিড়ামুড়ি খাওয়া শুরু হলো, তখন আসলে আমাদের অনেকটা কষ্ট হয়ে গেছে, কারণ অনেকগুলো মোমো খেলাম, তারপর আবার এক বাটি চিড়া আসলে সম্ভব না। তো অল্প অল্প খেয়ে রেখে দিলাম। তো দেখো রাত্রেবেলা হচ্ছে শাক হবে, মাছের তরকারি হবে, এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আসলে এই ফুটেজটা হচ্ছে অনেক দিন আগের একটা ফুটেজ, যেটা আমি অ্যাড করেছি, কারণ 3 মিনিট আমার কমপ্লিট হচ্ছিল না। সো তোমরা মাইন্ড করিও না। তো যাই হোক, দেখো আমার ছেলে রাতের কয়টা বাজতেছিল, 12:30টার দিকে দুষ্টামি শুরু করে দিয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানে রাখছি। কেমন?